কোর্ট আদেশ দিয়েছেন এই যে বিচার বিভাগ নিয়ে যে কটূক্তি করেছে এবং যে বক্তব্য দিয়েছে এটা বিচার বিভাগের স্বাধীনতা হিসেবে মর্যাদা পূর্ণ হয়েছে। সেই কন্টেম্নার যিনি ছিলেন তাকে রিমান্ড করা হয়েছে 29শে আগস্ট পর্যন্ত। 29শে আগস্টে তাকে পার্সোনালি অ্যাপিয়ার হতে হবে এবং যে কন্টেন্টগুলো দেওয়া হয়েছে সেগুলো ফেসবুকে আসছে, সেগুলো বিচার থেকে আদেশ দেওয়া আছে, সেগুলোকে ডিলিট করতে হবে। মানে অভিযুক্ত ব্যক্তি কে? অভিযোগের নাম অভিযুক্ত ব্যক্তি হচ্ছে আশরাফ ইসলাম, প্র্যাকটিস এই কোর্টে প্র্যাকটিস করে, সুপ্রিম কোর্টে প্র্যাকটিস করে এবং তিনি কন্টেম্প পিটিশন ফাইল করেছেন। আমার পাশে আছেন এমডি স্যার। আপনি একটি প্রশ্ন তুলেছেন যে এই কন্টেম্পনারকে 15 জুলাই 2021 সালে আরেকবার কন্টেম্প করা হয়েছিল এবং তিনি তখন ক্ষমা চেয়েছিলেন। কি বলেছেন কোর্টকে? কোর্ট কি বললো? তো যেটা আমরা বলেছি যে এর আগে এই অ্যাডভোকেটকে একই রকমভাবে কটূক্তির জন্য তাকে কন্টেম্প প্রসিডিং ড্র করা হয়েছিল। তখন কোর্ট মহানুভবতার সাথে তাকে ক্ষমা করে দেয় এবং তাকে সাবধান করে দেওয়া হয়েছিল যে ভবিষ্যতে এরকম বক্তব্য না হয়। এবং এই অ্যাডভোকেট যখন কোর্টের সামনে প্রতিশ্রুতি দিয়েছিল, শপথ আন্ডারটেকিং দিয়েছিল যে এরকম আর স্টেটমেন্ট আর করবে না, কিন্তু তার প্রতিশ্রুতি ভেঙে অঙ্গীকার থেকে আবার নতুন করে এই কাজ শুরু হয়েছে। ওনাকে ডেভিল বললেন কেন? দেখেন, এটা জাস্ট অ্যান অ্যানালজি। আমাদের যে জুডিশিয়ারি, এই জুডিশিয়ারির নিরপেক্ষতা, এর যে জুডিশিয়ারি যে শক্তি, যে সামর্থ্য এখানে যখন ক্ষুণ্ণ করা হয় সেটা সরাসরিভাবে রাষ্ট্রের পর্যায়ে পড়ে এবং বলাই হয় যে when the judiciary thrives, the democracy thrives. When the democracy thrives, the state thrives. When judiciary fails, the state fails. সুতরাং এই যে জুডিশিয়ারির উপর আক্রমণ, সেটা ইভেনচুয়ালি এটা স্টেটকে ক্ষতিগ্রস্ত করবে, স্টেটকে কোলাপস করে দেবে। কারণ জুডিশিয়ারি এবং স্টেট অঙ্গাঙ্গিভাবে জড়িত এবং যারা মিথ্যাভাবে কোর্টকে ক্ষতিগ্রস্ত, মেলাইন করে, কোর্টের প্রসেসকে ব্যাহত করে, কোর্টকে স্ক্যান্ডালাইজ করে, তাদেরকে ডেভিল বলা ছাড়া কি বলা হচ্ছে।